ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত তোমাদের সাথে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি নতুন ভ্যাকেন্সি নিয়ে। দেখো, রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে এমন একটি ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিটির জন্য অনেক স্টুডেন্টই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তার মূল যে কারণটা হচ্ছে এটি শুধুমাত্র মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করা যায়, আর যখনই এটির ভ্যাকেন্সি আসে একটি হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আসে। তো আজকের এই ভিডিওতে এই যে রেলওয়ে গ্রুপ ডি 2024-এ কখন কি ভ্যাকেন্সি আসতে পারে এবং তার সমস্ত ডিটেল তথ্য, এজ, স্যালারি, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এই সমস্ত তথ্য তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি এক একটি ইনফরমেশন পরপর আলোচনা করছি। দেখো, এই যে ভ্যাকেন্সিটা কিসের ভ্যাকেন্সি না, আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 সালে নতুন গ্রুপ ডির ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট। ওকে, দেখো ইতিমধ্যেই তোমরা জানো যে ভারতীয় রেল 2024-এর জন্য একটা এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। সেখানে বলেছে যে কখন কি ভ্যাকেন্সি আসবে। সেটিতে বলা হয়েছে বছরে 4বার ভ্যাকেন্সি আসবে। প্রথম ভ্যাকেন্সি জানুয়ারিতে, দ্বিতীয় আসবে এপ্রিল মাসে, তারপর আসবে জুলাই মাসে, আর লাস্ট আসবে অক্টোবর মাসে। বছরে এই 4টা ফেজে রেলের ভ্যাকেন্সি এবারে মানে এই 2024 থেকে প্রতি বছর আসবে। তো এই যে গ্রুপ ডির ভ্যাকেন্সি, যেটি নোটিফিকেশন ডেটে বলা হয়েছে যে কখন আসবে নোটিফিকেশন, এটি আসবে অক্টোবর 2024। ঠিক আছে, অক্টোবর 2024-এ রেলওয়ে গ্রুপ ডির নতুন অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে এসে যাবে। ওকে, তারপরে দেখো মোট শূন্য পদ বা টোটাল শূন্য পদ এখানে কত কি থাকার সম্ভাবনা আছে। দেখো, যেহেতু এবার রেল বলে দিয়েছে যে প্রতি বছর ভ্যাকেন্সির অ্যাসেসমেন্ট করে প্রতি বছর ভ্যাকেন্সি বার করা হবে, অতএব রেলওয়ে গ্রুপ ডিতেও কিন্তু আগের মতো না, অত হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আসবে না। যেটা তোমরা অলরেডি দেখতে পেয়েছো এএলপি বা টেকনিশিয়ানে, যেখানে এএলপিতে আগের বছর মানে 2019-এ প্রায় 27,000 ভ্যাকেন্সি ছিল, এখানে এবছর মাত্র ভ্যাকেন্সি 5,696 আছে। টেকনিশিয়ানে মাত্র 9,000 ভ্যাকেন্সি আছে। অতএব গ্রুপ ডিতেও কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই কিন্তু কম থাকবে। সেটি মোটামুটি যেটা আমার মনে হয় 20 থেকে 25,000, 20,000 to 25,000 অ্যারাউন্ডে কিন্তু ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকার একটা সম্ভাবনা আছে। ওকে, তারপরে তোমাদের ফিস স্ট্রাকচারটা কীরকম হবে, তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে তোমাদের ফিস কত লাগবে। দেখো, রেলের এখন যদি ফিস স্ট্রাকচারটা দেখো, প্রতিটি ভ্যাকেন্সির জন্য সেম কি থাকে, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের লাগে 500 টাকা করে। ঠিক আছে, যদি তোমরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে লাগবে 500 টাকা। আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হও, এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে লাগবে 250 টাকা। ওকে, ফিমেল, এসসি এসটিদের 250 টাকা। এবার ফিমেল বলতে বলে রাখি, ফিমেল বলতে যে কোনো ক্যাটাগরির ফিমেল হোক না কেন, ফিমেলদের কিন্তু 250 টাকাই লাগবে। আর এখানে কি আছে না, এই যে 500 টাকা এবং 250 টাকা এর মধ্যে কিছু রিফান্ড পাওয়া যায়। মানে যখন তোমার এই যে গ্রুপ ডির প্রথম রিটেন যে এক্সামটা হয়, সেই রিটেন এক্সামটা যদি পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমরা রিফান্ড পাবে। কত রিফান্ড পাবে, এই যে 500 টাকা যাদের লাগবে, মানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের, তারা রিফান্ড পাবে টোটাল 400 টাকা, 400 পুরো 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর এই ফিমেল, এসসি এসটিটা পুরোপুরি 250 টাকায় কিন্তু তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, পুরোপুরি 250 টাকা। ঠিক আছে, 400 এবং 250 টাকা রিফান্ড কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, এটা বা শিক্ষাগত যোগ্যতা। এটা হচ্ছে এবারে গ্রুপ ডির জন্য একটা অত্যন্ত একটা কনফিউজিং বিষয়, এবং সমস্ত স্টুডেন্টদের মনেই প্রশ্ন আছে যে এবারে কোয়ালিফিকেশনটা কি থাকবে, কি আইটিআই মাস্ট করে দেওয়া হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশেই ফর্ম ফিল আপ করা যাবে। দেখো, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, হ্যাঁ, এবারে কিন্তু আইটিআই বা এনএসসি ছাড়া কিন্তু তুমি ফর্ম ফিল আপ গ্রুপ ডিতে করতে পারবে না। দেখো, যারা মনে করতে পারবে 2018 সালে যখন ভ্যাকেন্সিটা এসেছিল, প্রথম 62,000 সামথিং ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে প্রথমে কিন্তু যখন অফিসিয়াল নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশানে কিন্তু আইটিআইকে মাস্ট করা হয়েছিল। কিন্তু তারপরে কি হয় না, বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন টিচাররা প্রোটেস্ট হয়, ফিজিক্যাল প্রোটেস্ট হয়, অনলাইন প্রোটেস্ট হয়, যার জন্য কি করে রেলওয়ে বোর্ড সেই কোয়ালিফিকেশানটাকে চেঞ্জ করে শুধুমাত্র মাধ্যমিকের জন্য অ্যালাউ করে দেয়। কিন্তু তারপরে 2019-এ যখন ভ্যাকেন্সিটা এসেছিল 1,03,000 সামথিং, তখন কিন্তু সিম্পল মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করা গিয়েছিল। কিন্তু তারপর থেকে যদি দেখো, তো রেলওয়ে বোর্ড বিভিন্ন সার্কুলারের মাধ্যমে কিন্তু বারবার করে বলেছে যে এই 2019-এর পরে রেলওয়ে গ্রুপ ডি যখনই ভ্যাকেন্সি আসবে,
সেখানে কিন্তু আইটিআই আর এনএসসি সার্টিফিকেট থাকলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমারও যেটা মনে হয় যে এবারে মাধ্যমিক পাশে, শুধুমাত্র মাধ্যমিক পাশে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে না। মাধ্যমিকের সাথে সাথে হয় আইটিআই বা এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কিন্তু তোমার চাই। কিন্তু তোমাদেরকে বলে দিই এখানে আরেকটা জিনিস, যে সিম্পল মাধ্যমিক পাশেও দেখবে এই যে 20,000 থেকে 25,000 যে নাম্বার অফ ভ্যাকেন্সিটা থাকবে, তার মধ্যে দেখবে কিছু ভ্যাকেন্সি, ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিটা অত্যন্ত কম হবে। যদি 20,000 থাকে দেখবে 1.5 থেকে 2,000 হয়তো ভ্যাকেন্সি থাকবে, যেগুলি সিম্পল মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারবে। বাকি সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু আইটিআই বা এনএসসি কিন্তু মাস্ট হয়ে যাবে। ওকে, বোঝা গেল কোয়ালিফিকেশনটা। তারপরে হচ্ছে এজ লিমিট, তোমাদের এখানে বয়স সীমা কত লাগবে। এজ লিমিট গ্রুপ ডিতে যেটা লাগে সেটি হচ্ছে 18 থেকে 33 বছর, মিনিমাম 18 ম্যাক্সিমাম 33 বছর, এবং এটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি ওবিসিরা 3 বছরের এবং এসসি এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পায়। কিন্তু তোমাদেরকে বলে দিই, যেহেতু এলপিতে এবছর 2024-এর ভ্যাকেন্সির জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অতএব আমার মনে হয় গ্রুপ ডিতেও কিন্তু রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু তোমরা পাবে। মানে গ্রুপ ডির যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা 36 ইয়ার্স 36 বছর তো কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা মোটামুটি 39 ইয়ার্স, আর এসসি এসটিরা 41 ইয়ার্স থেকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এই 3 বছরের এজ রিল্যাক্সেশনটা এই 2024-এর ভ্যাকেন্সির জন্যই লাগু থাকবে। নেক্সট ইয়ার যখন ভ্যাকেন্সি আসবে 2025-এ, সেই এজ রিল্যাক্সেশনটা কিন্তু পাবে না। মানে নর্মালি তোমাদের যে গ্রুপ ডিতে এজ লিমিট সেটি হচ্ছে 18 থেকে 33। ওকে, বোঝা গেল এজ লিমিটটা। তাহলে এই হলো গ্রুপ ডির সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো। এরপরে আমরা আসি একটু স্কিম অফ দ্য এক্সামিনেশনটা নিয়ে, মানে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে কমপ্লিট করা হয়, রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা। দেখো এখানে প্রথমে তোমাদের যেটা হয় সেটি হচ্ছে একটা রিটেন এক্সাম, তারপরে হয় তোমাদের পিইটি এক্সাম বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, দেখো রিটেন এক্সামে কি থাকে না, তোমাদের টোটাল 4টি সাবজেক্ট থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, সায়েন্স থাকে, আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। ওকে, ম্যাথ থেকে থাকে তোমাদের 25টি কোশ্চেন, রিজনিং থাকে তোমাদের 30টি কোশ্চেন, ম্যাথ 25, রিজনিং 30, সায়েন্স সিম্পল জেনারেল সায়েন্স থেকে থাকে তোমাদের 25টি কোশ্চেন। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স সব কিছু চলে আসে এই জেনারেল সায়েন্সের মধ্যে। আর তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, যার থেকে থাকে টোটাল তোমাদের 20 নম্বর, টোটালি 100 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে তোমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টার সময় থাকে। এই হলো তোমাদের রিটেন এক্সাম। এর মধ্যে এই 90 মিনিটের মধ্যেই তোমাদের 100 নম্বরের কোশ্চেন করতে হবে। ওকে, এই হলো তোমাদের গ্রুপ ডির রিটেন এক্সামের এই প্যাটার্নটা থাকে। ওকে, এরপরে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে পিইটি, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। এখানে কিন্তু পিএমটি হয় না, মানে তোমাদের মেজারমেন্ট কিন্তু কিচ্ছু হয় না, হাইট, চেস্ট কিচ্ছু মেজারমেন্ট করা হয় না, শুধুমাত্র পিইটি এক্সাম হয়। পিইটি এক্সামে কি থাকে দেখো, যারা মেল ক্যান্ডিডেট আছো, মেল ক্যান্ডিডেট তাদের জন্য থাকে ক্যারি 35 কেজি অফ স্যান্ড ব্যাগ ফর 100 মিটার ইন 2 মিনিট। ওকে, 35 কেজি বালি ভর্তি বস্তা 100 মিটার তোমাকে নিয়ে যেতে হবে 2 মিনিট সময়ে। ওকে, কিন্তু এখানে একটা কন্ডিশন কি থাকে, যে এই যে 35 কেজি বালি ভর্তি বস্তাটা, এটা কিন্তু তোমাকে নিজেকেই লিফট করতে হবে বা নিজেকেই তুলতে হবে, এবং এক চান্সে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। যদি তুমি মাঝে গিয়ে ওই বালি ভর্তি বস্তাটা তুমি নামাও, সেক্ষেত্রে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর এই যে নিয়ে যাওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই, তুমি যে কিছু উপায়ে কিন্তু তুমি নিয়ে যেতে পারো। ওকে, মানে তোমাকে নিজেকে লিফট করতে হবে এবং 35 কেজি বস্তাটা ক্যারি করতে হবে কত 100 মিটার 2 মিনিটে। ওকে, এই হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি। আর দ্বিতীয় নম্বরে কি থাকে, 1 কিলোমিটার দৌড় থাকে, 4 মিনিট 15 সেকেন্ড সময়। 1 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে, 4 মিনিট 15 সেকেন্ড তোমাদের কাছে সময় থাকে। ওকে, মেলদের ক্ষেত্রে এই দুটি অ্যাক্টিভিটি তোমাদেরকে কিন্তু করে দেখাতে হবে। ঠিক, আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে তোমাদের কি থাকবে, সেক্ষেত্রে তোমাদের থাকবে 20 কেজি বালি ভর্তি বস্তা 100 মিটার 2 মিনিটে তোমাকে নিয়ে যেতে হবে। 20 কেজি বালি ভর্তি বস্তা 100 মিটার 2 মিনিটে নিয়ে যেতে হবে, কিন্তু এখানেও সেম কন্ডিশন, তোমাকে নিজেকে লিফট করে এক চান্সে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে 20 কেজি 100 মিটার 2 মিনিটে। ওকে, বোঝা গেল। আর কি থাকে না, 1 কিলোমিটার রানিং 5 মিনিট 40 সেকেন্ড সময়। 1 কিলোমিটার রানিং থাকে, 5 মিনিট 40 সেকেন্ড কিন্তু তোমাদের কাছে সময় থাকে। ওকে, এই হচ্ছে ফিমেলদের জন্য এই দুটি অ্যাক্টিভিটি, মেলদের জন্য এই দুটি, ফিমেলদের জন্য দুটি। এই দুটি অ্যাক্টিভিটি করলেই যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তাহলেই তোমাদের কিন্তু পিইটি কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এই রিটেন এক্সামের কথাটা। দেখো রিটেন এক্সামে এতদিন পর্যন্ত এই প্যাটার্নেই কিন্তু এক্সাম হয়ে এসেছে, যে প্যাটার্ন তোমাদের সাথে আলোচনা করলাম। কিন্তু এবারে যদি আইটিআই বা এনএসসি মাস্ট করে,
সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে এই রিটেন এক্সামের প্যাটার্নের কিছু পরিবর্তন কিন্তু হবেই হবে। মানে কি পরিবর্তন? মানে দেখবে একটা টেকনিক্যাল পেপার বা ট্রেডের পেপার, তুমি যে ট্রেডে আইটিআই পাস করেছো বা এনএসসি করেছো তার কিন্তু একটা পেপার দেখবে এখানে বা পেপার কিন্তু অ্যাড হবে। মানে তোমাকে তোমার যে ট্রেড সেই ট্রেডের কিন্তু এক্সাম কিন্তু তোমাকে দিতে হবেই হবে। ওকে, এই রিটেন এক্সামের প্যাটার্নে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন? হবেই হবে। যদি আইটিআই মাস্ট করে দেখবে রিটেন এক্সামের প্যাটার্নে একটা পরিবর্তন হবেই হবে। অতএব যারা যেসব স্টুডেন্ট গ্রুপ ডির চাকরি করতে চাও বা এই গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো তাদেরকে আমি একটা জিনিস বলে দিই যে এই যে 4টি সাবজেক্ট ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, এই 4টি সাবজেক্টের প্রিপারেশনের সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের ট্রেডের প্রিপারেশনটা কিন্তু শুরু করে দাও, কারণ তার একটা এক্সাম কিন্তু তোমাদেরকে এখানে দিতেই হবে। তার হয়তো স্কোরটা এমন হতে পারে সেটি কোয়ালিফাইং ইন নেচার করলো বা তার স্কোরটা ফাইনাল মেরিটে যোগ হবে, সেটা অফিসিয়াল নোটিফিকেশান এলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। কিন্তু এটা একদম শিওর যে তোমাকে একটা ট্রেডের পেপার কিন্তু এক্সাম কিন্তু দিতে হবে, এটা একদম 100% শিওর। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো রেলের গ্রুপ ডির যে নতুন ভ্যাকেন্সি অক্টোবর 2024-এ আসবে তার সমস্ত ডিটেল তথ্যগুলো। বাকি যে সমস্ত স্টুডেন্টরা এর প্রিপারেশন করছো তারা নিজের কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে করো, কারণ এটা ভেবো না কি আইটিআই কোয়ালিফিকেশন বলে ফর্ম ফিল আপ কম হবে। আইটিআই ক্যান্ডিডেট প্রচুর আছে আর নাম্বার অফ ভ্যাকেন্সিটাও কিন্তু আগের তুলনায় কমে যাবে। অতএব কিন্তু একটা তোমাদের কম্পিটিশন কিন্তু তোমরা খুব বেশি হবে, মানে একটা তোমাদের হাই কম্পিটিশন কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফেস করবে। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।